আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনার দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি। তো এখন সকাল সকাল এই যে মাছ কাটতে বসে গেলাম। ছোট মাছ পাঠাইছে, 1/2 কেজি বেশি মনে হচ্ছে না, কি জানি। মাছটা আমি এখন কাটবো। বাসা মাছের বাচ্চা আমি দিচ্ছি খালি খালি। তিন কাটা না, বাসা মাছ। বাসা এভাবে কুকুরমার নাম্বারটা দেখি একটু। পাওনি কুকুর মাছ? না আমি পাইনি। আমাদের যে রায়তা মাথাতেই মনে আইছিল কিল্লা বেড়াইতো ঢেলা মেলা হলাম না, খালি দুই কানে দুই পিঠ আর মাথা মাথার টিকলি আদি কুড়ি খাওয়া 5-6টা নেক পাইছে। কুকুর হলে খুব কষ্টই হয়ে যায়। 5-6টা নেক পাইছে, আজ 2 দিন আর কিছুই পাচ্ছে না, কামাইলো আমি। আমার মনে হলো 3-4 দিন অশান্তি, এইটা কোন দিন খাওয়া খেলা। দেখতে পাই তো এই যে এগুলা কাটা হয়ে গেছে, এখনো দেখেন কতগুলা আছে। এই মাছ কাটা কিন্তু সহজই, খালি পিঠের একটাই যে ছোট কাটা আছে, ধুতে গেলে আবার সমস্যা, হাতে ঢুকে যায়। আর এই যে মাথা কাটি ফেললে শেষ। লেজ, এই যে কাটা লেজ শেষ। তো এই যে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর এদিকে আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচ কাটছি, আর এদিকে আলু কাটছি, যে এটা দিয়ে চচ্চড়ি করব। এদিকে ভেন্ডি চচ্চড়ি কোটা হয়েছে, এই যে কি ভাজি। তো এই যে আমি মশলা কষাই নিচ্ছি আগে। আমি এই চচ্চড়িটা কিন্তু হাতের মাখাই করব না, আমি একটু কষাই রান্না করবো। আজকে আলু পেঁয়াজ কষাবো, তারপরে টমেটো দেবো একটা। কষানো হয়ে গেছে, আমি আলু দিয়ে দেবো। আমরা যে পাউডার দুধ দিয়ে চা বানাই খাবো, সেটি চা দিয়ে দিলাম।
আর একটু দিস কালার হবি না নাই টিটি না হয়ে যায়। এগুলো হয়ে গেল, কি অবস্থা। দেখাবি দেখ ক্যামেরাতে কাঁপালি হয় পাগল। চাল আসতে দেবো না উঠে বেরিয়ে যাচ্ছে। সন্ধ্যা লাগছে তো এখন এই যে চা খাবো আর বিস্কিট দিয়ে মুড়ি দিয়ে খাইয়ে আমার হাতে ভাত খাবো না, চা খাবো তো খাবো, 1 গ্লাস খাবো দুধ চা, তাও দুধ চা। এই দেখেন 1 গ্লাস চা। আর বৌমা দেখলে অনেক হাসবি নি, যেমন শাশুড়ি চা খাতে লাগলে হাফ কেজি চা খাবি। সকাল সকাল রান্না করে যাই, দেখি 2 যা মিলে কি করছে। দুই যা মিলে আলুর ঘাঁটি হবে একজন, আলুর ভাজি হবে একজন, তাই কাটাকাটি করছে। এই যে আলুর ঘাঁটি হবে, আলু ধুয়ে নেবো পরিষ্কার করে। ওই যে আলু ভাজি হবে, চিকন চিকন করে কাটা। আজকে খালি আলুই খাবো, বাঙালি আসলে আলুই বেশি লাগে। বাঙালি লাগে কি না লাগে জানি না, আমার এবারে আলু বেশি লাগে। আলু ভাজি, আলু ভর্তা, আলু ঘাঁটি, আলুর তরকারি, সবসময় আলুই বেশি লাগে। কিন্তু তো আমি আজকে 5 ফোড়ন তেল দিয়ে আলু ঘন্ট করবো, আর আলু ভাজি করবো। রুটি খাবি, রুটি দিয়েও ঘন্ট খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়। আমি ঘন্টই করবো, ভাজি করবো না, ঘন্ট করবো। এই যে ঘন্টার জন্য আমি এই যে একটু মোটামুটি কাটছি। এদিকে যা ভাত হচ্ছে, ভাত উতলাই গেছে। দেখেন আম পরেজ কত, আমগুলা সব পড়ে যাচ্ছে কিন্তু। এই দেখেন 1টা 2টা 3টা, ওই যে একটা 4টা আম পড়ে গেছে। আরো কাল রাত্রে এই আমটা পড়েছে, বড় আম। এই দেখেন এই আমটা বড়, বেশ ফাইটি যাচ্ছে, পড়ে আবার ফাইটি যাচ্ছে দেখছি। সেই আমের মতো আসেনি, আমের মতো। এই ফুল গাছটা মনে হচ্ছে আবার নয়া জীবন ফিরছে মনে হচ্ছে, কুশি টুসি বাড়া আবার নতুন করে ফুল আসছে। এদিকে এই গাছে ফুল ফুটছে, আর গোলাপ গাছটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কাঁটা বাইদি যাচ্ছে, এদিকে সরা দিতে হবে একটু। এই যে কাঁটাই ঘন্টার ভিতরে আমি এই যে পেঁয়াজ মরিচ দেবো, তাই কেটে নিচ্ছি। আসিবে চোখের ফুলি কমেছে। ঘন্ট দেওয়ার জন্য পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দেবো। আর হলুদ দেবো, লবণ দিস না মনে হচ্ছে, লবণ দেব। তো এবার সিদ্ধ হোক আলুটা। এবার বাগার দেওয়ার জন্য আমি আবার ফের পেঁয়াজ রসুন কেটে নেব। এই যে পরোটা খাবো, তাই যে আবার এদিকে আটা সেনতে লাগিয়েছি, পরোটার ডো তৈরি করছি। এই যে
এদিকে আমার আলু ঘন্টর এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটু পরে তেল দেব আর একটু হবি। এই পরোটা আটাটা কিন্তু আমরা তেল দিয়ে ময়ন দিয়ে নিছি, তেল না দিলে কিন্তু ভালো হয় না। তো এই যে বাগার দেওয়ার জন্য আমি এই যে পেঁয়াজ রসুন আর তেল দিয়ে দিলাম। ভাজ করব। যেসব তরকারি বাগার দেওয়া তো সেই বাগারেই কিন্তু তরকারির স্বাদ আসে। বাগার যদি দেওয়া ভালো না হয় কিন্তু সেই তরকারি কোনো টেস্টই আসে না। বাগারটাই হলো মেন। এই যে পেঁয়াজ রসুন দেখেন ব্রাউন কালার হয়ে গেছে, আমি এবার পাঁচফোড়ন দিয়ে দেব। এই যে পাঁচফোড়ন, তো ঘন্ট এই যে আমার হয়ে গেছে, আমি নামাই ফেলছি। এই যে আমি এখন পরোটাটা বেলে নিচ্ছি। পরোটা খেতে ইচ্ছা করছে আলু ঘন্ট দিয়ে, পাঁচফোড়নের তরকারি তো খাওয়ার মজাই আলাদা।